গুরুস্থানের একেটো মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একেটো মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আসতে পারে কি পারে না? ওরে মন গুরুস্থানের একেটো মাটি বায়না করে রাখ। ও আটোয়ারির বাবারা, টাকা দিয়া গুরুস্থানের মাটি কিনলেই হবে না, কবরস্থানের কবরের জায়গা বাইনা করা লাগবে ঈমান আর আমল দিয়া। যার ঈমান আমল ভালো হবে, কবরের মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, গাঞ্জা মদ ইয়াবা বাবা ট্যাবলেট খাইলে কি কবরে আযাব থেকে বাঁচা যাবে? হায় হায়, খবরদার, জবানকে পবিত্র করতে হবে, আত্মাটারে ঠিক করতে হবে, মুনাফিকি বন্ধ করতে হবে। আঙ্গতে শুধু মুনাফিক নাই। সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দয়ার মালিক কে? একটু প্রাণ খুলে রবের ডাক দিয়া কোন তিনবার কোন আল্লাহ। আরে কি যে শান্তি লাগে আমার আল্লাহর ধ্বনি। দেখে আসলাম সৈয়দপুরে বৃষ্টি, আজকে আটোয়ারি আইসা দেখলাম বৃষ্টি নাই। এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, এই দয়ার শুকরিয়া সাজদা করে থাকলো শুধ হবে না রে। যেই বৃষ্টি দেখা ভয় পাইছিলাম, এখন বৃষ্টি তুইলানি আল্লাহ এই পর্যন্ত সুযোগ দিয়েছেন। আল্লাহ যদি আরো বৃষ্টি দেয় আমরা হিমশিম খাবো না, আমরা টেনশন করব না। আল্লাহ যখন খুশি হয় বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, মাথার উপরে বৃষ্টি পড়বে, একটা বার গুরুস্থানের দিকে তাকায়া দেখুন, আপনার বাবার
কবরের উপরে বৃষ্টির পানি, আপনার দাদার কবরের উপরে বৃষ্টির পানি। 6টা বছর হয়ে গেল আমার বাবাকে কবরে নামাই দিয়ে এলাম, কত বৃষ্টির পানিতে কবর গলা গলা হয়ে যায়, হাঁটু পর্যন্ত পিপিলিকার গর্ত দিয়া পানি ঢোকে। আরে টিনের ঘরের সালের মধ্যে একটু ছিদ্র হলে বৃষ্টির পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়, গায়ে যেন পানি না পড়ে। অথচ কবরস্থানে কবরের ভিতরে পানি পড়তেছে, এই পানি পড়তেছে, পানি ঢুকতেছে, পানি ঢুকতেছে, এই পানি ঢুকতেছে। পানি ঢোকার কারণে সুখে কিনা দুঃখে আছে জানি না, একদিন তো আমরা এখানে পড়ে থাকবো, এই ঘরের মধ্যে আমরা পড়ে থাকবো। দুনিয়ার বন্ধু বান্ধব আজকে আছে কালকে নাই, দুনিয়ার বন্ধু বান্ধব সব ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? আর কবরের কষ্টের ভাগ কেউ নিবে না গো, এই কষ্টের ভাগ কেউ নেয় না। আপন সন্তানরা পর্যন্ত খবর নেয় না। বাপটারে কবরে নামাই দিয়া 3 দিন পরে সম্পদ নিয়ে কারাকারি শুরু করে। এই জন্য আমার বন্ধুরে কি ভাষায় ওয়াজ বোঝাবো, এই কবর দেশে আমি তাহিমতে একদিন চলে যাব। আজকে হয়তো পঞ্চগড়ে আসলাম, হাজার হাজার মানুষ কাকতালীয় ভাবে নয়, কি কোন রকম ভাবে প্রচার প্রসার বেশি নাই, হাজার হাজার মানুষ আপনারা চলে আসছেন। একদিন আমি চলে যাওয়ার পরে এই মাহফিলটা তো আজকে প্রায় 21তম মাহফিল, আমি দুনিয়া থেকে চলে গেলে 22তম মাহফিল বন্ধ থাকবে না, 23তম মাহফিল বন্ধ থাকবে না। কাহারো জন্য কোনো কাজ থেমে থাকে না, আপন গতিতে সব চলতেছে। আজকে এত সম্মান, এত ভালোবাসা, চলে গেলে দেখবেন কেউ আমার মোবাইল নাম্বার একটা ফোনও দিবে না, আইডির মধ্যে ঢুকে একটা মেসেজও দিবে না। আপনার বন্ধু বান্ধবের অনেক নাম্বার এখানে সেভ করা আছে, বন্ধুটা কবরে চলে গেছে কিন্তু কই বন্ধুর নাম্বারে আর আমরা কল দেই না, খবর নেই নারী। এই জন্য যুবক, খবর তো কে নিবে? আমরা যদি মদিনাওয়ালার প্রেমে যদি নিজেকে কুরবান করতে পারি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি আল্লাহর জন্য যদি নিবেদন করতে পারি, কেউ লাগবে না, আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমি যে কোরআন শরীফ পড়ি আপনারা কি কষ্ট পান? মানে ভালো লাগে? আমি যে তেলাওয়াত করি, আমি কিন্তু হাফেজ না, কারিও না, আমি যতটুকু পারি তেলাওয়াত করি, একটু ভুল হলে ধরবেন। আর তেলাওয়াত করলে একটা স্পিরিট লাগে কি লাগে না? এই কোরআন শরীফ যে আমরা পড়ি, শান্তি লাগে কি লাগে না? আমি কি আবারও তেলাওয়াতটা একটু টান দিতে পারবো আপনাদের সামনে ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই? শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই এমন করে উজাড় করে মালিকরা ডাক দিবেন যেন আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আমিন কোন? বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শান্তি লাগছে? নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ দিয়েছেন, আল্লাহর জন্য আমরা সব করব। এই জন্য মাঝে মাঝে তেলাওয়াত করি, কারণ তেলাওয়াতটা বড় শান্তি লাগে। কোরআন কবরের মধ্যে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা আলো আপনাকে আলো দিবে, আপনি জিজ্ঞাসা করবেন তুমি কেডায়? আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর একটা আলো দিবে কবরের ভিতরে, জিজ্ঞাসা করবে তুমি কে? আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই কবরের ভিতরে মানুষ জনম জনম পড়ে থাকবে, কেউ কারো খবর নিবে না। এই কবর থেকে একদিন আপনাকে এমন একটা ময়দানে উঠবেন, এরই অবতারণা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর
জনম জনম আপনাকে পরে থাকা লাগবে। সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী, কেউ কাহারও ভাগ নিবে না। সুখে থাকলে কেউ ভাগ নিবে না, কষ্টে থাকলেও কেউ ভাগ নিবে না রে। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখেছি সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। গুরুস্থানের একেটো মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একেটো মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আসতে পারে কি পারে না? ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ। ও আটোয়ারির বাবারা, টাকা দিয়া গুরুস্থানের মাটি কিনলেই হবে না, কবরস্থানের কবরের জায়গা বাইনা করা লাগবে ঈমান আর আমল দিয়া। যার ঈমান আমল ভালো হবে, কবরের মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, গাঞ্জা মদ ইয়াবা বাবা ট্যাবলেট খাইলে কি কবরে আযাব থেকে বাঁচা যাবে? হায় হায়, খবরদার, জবানকে পবিত্র করতে হবে, আত্মাটারে ঠিক করতে হবে, মুনাফিকি বন্ধ করতে হবে। আঙ্গতে শুধু মুনাফিক নাই, আছে মুনাফিক আছে না নাই? আপনি হয়তো জানেন না, আমি আসার আগে কত মানুষ রাস্তাঘাটে কত কথা কইছে। কিছু আছে, কিছু লোক আছে না, ওই এরা দাওয়াত করছে, মানে কত কথা বলছে দোকানে বসে বসে। আবার খবর নিয়ে দেখবেন এরাই ফাঁকে ফাঁকে বসে রয়েছে। কথা কি সঠিক? কথা সঠিক, এরাই ফাঁকে ফাঁকে বসে রয়েছে। আমি বদদুয়া করি না, আপনি বলেছেন বলুন, একটু কাছে আসেন, কাছে আসেন, কথা বলেন, সামনে বসেন, হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, নাহলে আপনি বুঝে আমার দলে আসেন। এর চাইতে কি সুন্দর কথা পঞ্চগড়ে আছে? হয়তো আমাকে বুঝে আপনার দলে নিবেন, নাহলে আপনি বুঝে আমার দলে আসবেন। এর চাইতে বড় সমীকরণ আমার কাছে নাই। আর বাবা, মানুষ হিসেবে তো ভুল হতে পারে, পারে কি পারে না বলে, কিন্তু মুনাফিকি করবেন না। মুনাফিকি করলে কিন্তু অবস্থা ভয়ানক হবে। মুনাফিক ও লন্ডন থেকে এসে মুনাফিকি করে না, মুনাফিক হয় আপনার ঘরের সাথে। ঘরের সাথে আপনার মেয়ে একটা গোল্ডেন এ প্লাস পেলো, স্কুল কলেজে আপনার মেয়েকে পুরস্কার দেওয়া হলো, আর আপনার ঘরের সাথে যে ছেলেটা আছে, যে মানুষটা আছে, সে বলতেছে গোল্ডেন এ প্লাস পাইছে, মেডেল দিতেছে, নকল করে না ফাঁস করছে।